সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে ফাখলা নাইলাক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। তাড়াতাড়ি জুতো খুললো, তুমি তুয়া নামক পবিত্র জায়গাতে আছো। হযরত মুসা ভাবলেন, কে বললো আমার সাথে কথা? কাউকে দেখতে পাচ্ছে না। কে বললো আমাকে কথা? কাউকে তো দেখতে পাচ্ছি না, আওয়াজ শুনছি। কে তুমি? বলো তোমার পরিচয় দাও। সঙ্গে সঙ্গে আওয়াজ আসছে, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমার আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি, আমি ছাড়া কোনো মাবুদ নাই, আমার ইবাদত করো। তারপরে আল্লাহ বললেন, তারপরে মুসা চিনতে পেরেছো আমি তোমার আল্লাহ? বলো ঠিক। আল্লাহ আর কি বলছো? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে চলে যাও, মাথা চাড়া দিয়েছে, তাড়াতাড়ি তাকে হিদায়াতের বাণী দাও, কলমা কালাম শিক্ষা দাও। হযরত মুসা বললেন, আল্লাহ আমি তো আগুন দিতে এসেছি, আমার বিবি প্রসব করেছে, তার খাওয়ানোর লোক নাই, দেখার লোক নাই, পড়ানোর লোক নাই, শেখার লোক নাই, আর তুমি বলছো তবলিগে যেতে, মুসার এই ফিরআউনের কাছে যেতে কি করে? আল্লাহ বললেন, তাই? বলে আল্লাহ বললেন, তোমার সামনে কি? বলো পাথর। হাতে কি? বলো লাঠি। লাঠি দিয়ে পাথরের ধারাম করে মারো। ধারাম করে মারলেন, এক পর্দা পাথর খসে গেল। আবার মারো, আবার এক পর্দা পাথর চলে গেল। সাতবার মারার পরে দেখছেন সাত পর্দা পাথরের ভিতরে পোকা আছে, একটা পোকা, আর তার সামনে সাদা, তার সামনে তাজা খাবার। আল্লাহ বললেন, মুসা কি দেখে? হযরত মুসা বললেন, পাথরের ভিতরে পাথর, তার ভিতরে পাথর, তার ভিতরে পোকা, আর তার সামনে তাজা ঘাস খাবার। আল্লাহ বললেন, মুসা সাত পর্দা পাথরের ভিতরে যে আল্লাহ পোকাকে খাবার পৌঁছে দিতে পারে, তোমার বিবিকে সে আল্লাহ কি দেখভাল আর খাবার দিতে পারে না? সুবহানাল্লাহ। তাড়াতাড়ি যা, এখনই। তিনি হলেন রুজির মালিক, চুপ দিয়েছেন যিনি রে মন, আহার দেবেন তিনি। এই জন্য আপনার ভাগ্যে যত রুচি আছে আপনি তা খেয়ে ছাড়বেন, কেউ ঠেকাতে পারবে না। এই জন্য মা বোনদের বলবো, আপনাদের ব্যাপারে অনেক আলোচনার আছে, আল্লাহ তাআলা তৌফিক দিলে শুনবো, আবার তৌফিক দিলে বলবো। হযরত মারিয়াম বড় হতে লাগলেন, আস্তে আস্তে তিনি আল্লাহর দেওয়া খাদ্য, আল্লাহ তাবারক তাআলার প্যারি বান্দী, আস্তে আস্তে তিনি বড় হতে লাগলেন। বড় হওয়ার পরে তিনি মসজিদ ঝাড়ু দিতে লাগলেন, মসজিদ সাফাই করতে লাগলেন, মসজিদ পরিষ্কার করতে লাগলেন। মসজিদ পরিষ্কার করেন, ঝাড়ু দেন, ধৌত করেন, আর যখন লোক চলে আসে হুজরাখানায় ঢুকে পড়েন। এই করতে করতে মারিয়ামের 13 বছর বয়স হলো। কত বছর বললো? 13। দেখবেন মেয়েরা বালিগ হয়েছেন কিনা তার একটা নমুনা আছে। মারিয়ামের 13 বছর বয়সে ঋতু হয়ে গেল। ঋতুবতী অবস্থায় মসজিদে যাওয়া বৈধ নয়, তিনি মসজিদ থেকে সরে দাঁড়ালেন। ঋতু যখন বন্ধ হয়ে গেল, মাসিক থেকে পরিষ্কার হয়ে গেলেন, এবার তিনি গোসল করার জন্য মসজিদের পিছনে চলে গেছেন। আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি মারইয়াম ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা। আলোচনা করো, স্মরণ করো কিতাবে মারইয়ামের, যখন সে পবিত্র হওয়ার জন্য, গোসল করার জন্য মসজিদের পূর্বে চলে গেল। তখন থেকে তিনি পর্দার আড়ালে থাকতে লাগলেন। গোসলখানায় পর্দার মধ্যে ঢুকে পড়লেন, পর্দা করে গোসল করতে লাগলেন। মেয়েদের যতদিন ঋতু আসবে না, মেয়েরা যতদিন ঋতুবতী হবেন না, ততদিন তাদের পর্দা করা ফরজ নয়। আর যখন বালিকা হয়ে যাবে, পর্দা করা ফরজ হয়ে যায়, তখন আর মা বাপ, আপনার ভাই বোন, এদের ছাড়া অন্যকে কাউকে চেহারা দেখানো যাবে না। পর্দা ফরজ হয়ে গেছে, পর্দার মধ্যে ঢুকে গেছেন। পর্দার মধ্যে ঢুকে তিনি গোসল করছেন, গোসল করে পার হলেন।
যুবক, ফার্স্ট ক্লাস দেখতে সুন্দর, হযরত মরিয়মের এই হুজরায় ঢুকে পড়েছে, ওই আড়ালে ঢুকে পড়েছে। ঢোকার পরে বলছে, ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম ইয তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। সুন্দর ফার্স্ট ক্লাস একটা যুবক, ওই যুবক হযরত মারিয়ামের কাছে চলে গেছে। যে বলছে, মারিয়াম গো, বলো কে তুমি? বলো আমি একজন যুবক। বলো কে বলছো? তাড়াতাড়ি এখান থেকে বাড়ি হয়ে যাও, জানো না আমি বেগানা নারী। ওয়ালাদিনী আউযু বিররহমান, আল্লাহর কাছে তোমার ব্যাপারে আশ্রয় চাচ্ছি, তাড়াতাড়ি বার হও। আমাদের মেয়েরে কি বলতো, আরে বাবারে কি মানানে দেখতে রে, দারুণ সুন্দর যুবক রে, ভাই তোমার নাম কি, বাড়ি কোথায়, বাবার নাম কি, ঠিকানাটা দিয়ে যাও আর ফোন নম্বরটা দিয়ে যাও, পরে তোমার সাথে কথা আছে, পাকে লাগিয়ে দিতে। নেককার মেয়ে কাকে বলে? বলছে ইন্নী আউযু বিররহমান মিনকা ইন কুনতা তাকিয়্যা, আল্লাহর কাছে তোমার ব্যাপারে আশ্রয় চাচ্ছি, তুমি যদি পরেশগার হও সরে যাও, সরখান থেকে। যুবক বলল, মারিয়াম গো, আমি সরব না, তোমাকে একটা খবর দিতে এসেছে। বলো কিসের খবর? বলে তোমার পেটে একটা সন্তান হবে বলতে এসেছে। বলে আবার তো বিপজ্জনক খবর শোনালে। বলে কেন? ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলাম ওয়া লাম ইয়ামসাসনি বাশারুন ওয়া লাম আকু বাগিয়া। খবরদার এমন কথা বলবে না, কি করে আমার পেটে বাচ্চা হতে পারে? আজ পর্যন্ত আমি বিবাহ করে নাই, আজ পর্যন্ত কোনো পুরুষকে স্পর্শ করে নাই, আমি কোনো ব্যভিচারিণী নই, আমার কি করে সন্তান হতে পারে? প্রত্যুত্তরে যুবক বলছে, ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি, এইভাবে বিনা বাপে, বিনা পুত্রে, বিনা আপনার স্বামীতে তোমার পেটে একটা সন্তান হবে, এটা তোমার প্রভু বলেছে। ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি ওয়া হুয়া আলাইয়া হাইন, আল্লাহ তাবারক তাআলা বলেছেন এটা আমার কাছে কিছু কঠিন নয়। ওয়া কানা আমরাম মাকদিয়া, এটা হলো আল্লাহর আরশের চূড়ান্ত ফয়সালা। তোমার পেটে একটা বিনা বাপে সন্তান, কি করে সন্তান হবে? অন্য সূরায় আল্লাহ তাবারক তাআলা বলছেন, ওয়া মারইয়াম ইবনাতা ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, মরিয়মকে আমি পবিত্র বানিয়েছি, তাকে কোনদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই। ফানাফাখনা ফীহি মির রূহিনা, আমার ফেরেশতা মানুষ সেজে জিবরাইল ফেরেশতা তার গেরে বানিয়ে একটা ফু দিয়ে দিলাম, পক্ষ দেশে একটা ফু দিয়ে দিলাম, আর যেমন ফু দিয়ে দিলাম বলল, মরিয়ম আমি কোনো মানুষ নই, আমি হলাম আল্লাহ তাবারক তাআলার দূত, আমি হলাম আল্লাহর ফেরেশতা জিবরিল, আমাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন খবর দেওয়ার জন্য তোমার কাছে পুত্র সন্তান হবে। এই নাও বলে ফু দিয়ে চলে গেল। হযরতের মরিয়মের মনটা বড় খারাপ হয়ে গেল। এ বাবা, যতই সতী হোক, যতই ভদ্রলোক আল্লাহওয়ালি হোক, মানুষে আর মানবে? হযরত মরিয়ম তো আল্লাহর ওলি, তাকে ধমকে দিলেন পর্দা। আর আমাদের মেয়েরা ছোটবেলায় 10 বছর 12 বছর 15 বছর 18 বছর বয়সে সেজে গুজে বেড়ায়, আর যখন চামড়া টুকরা হয়ে যায় তখন পর্দা করে, চলবে না, যখন কেউ দেখবে না তখন বোরখা, 7 হাত লম্বা ঘোমটা নেয় আর চলে যায়। আল্লাহর নবী বলেছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা, নবী আমার বলেন যদি কোনো মেয়ে 5 ওয়াক্তের নামাজ পড়ে, আর যদি রমজানের রোজা রাখে, আর যদি লজ্জাস্থানের হেফাজত করে, আর যদি পর্দার মধ্যে থাকে, তার মানে নিজের লজ্জাস্থানের হেফাজত করে, পর্দার মধ্যে থাকে, স্বামীর আনুগত্য করে, এই 4টে কাজ যদি কোনো মহিলা করতে পারে,
ফালতাদখুল মিন আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা গেট খুলে যায়, যে কোনো গেট দিয়ে জান্নাতে যেতে পারে। সুবহানাল্লাহ। মেয়েদের জান্নাতে যাওয়া কত সহজ, কিন্তু এই 4 কাজেই মেয়েরা জিরো। 5 ওয়াক্তের নামাজ ভারতবর্ষে 5টা পড়ে, আর আপনার বাংলাদেশে 15টা, আর আপনার পাকিস্তানে 17টা। আমাদের দেশে নামাজের সংখ্যা সব থেকে কম। এবার আসল পর্দা, পর্দার ব্যাপারে এবার 100-এ চলবে না, 1000-এ একটাও থাকে না। আল্লাহর নবী বলেছেন আল মারাতু আওরাতু, মেয়েরা হলো পর্দার জিনিস। ফাইদা ফারাজাতিল মারাতু ইস্তাশরাফা শাইতান, নবীজি পবিত্র জবানে বলেছেন মেয়েরা যখন পথে বার হয়, সে যেমনই হোক, তাকে পুরুষদের চেহারায়, পুরুষদের চোখে মেয়েটাকে শয়তান সুন্দরী করে দেখায়। ফাইদা ফারাজাতিল মারাতু ইস্তাশরাফা শাইতান, মেয়েরা বার হলে সুন্দরী করে দেখাবে। দেখ, যদি বলে কালো রে, বলে কালো হলে কি হবে? নাকের কাটিং কত দেখেছিস? নাক না তা কি হবে? গালটা দেখ আপেলের মতো, যে কোনো প্রকারে আপনাকে ওদিকে ফেরাবে। এই হলো মেয়ে। নবীজি বলেছেন আল মারাতু আওরাত, এই জন্য মেয়েরা পর্দায় থাকবে। মা বোনেরা, আপনারা অনেক দামের কথা শুনলেন, আপনাদের মূল্যের কথা শুনলেন। যদি পর্দায় না থাকেন, মূল্যহীনা হয়ে যাবে, দাম কমে যাবে, মর্যাদা কমে যাবে। আল্লাহ তাবারক তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়াল মারাতুস সালিহা, পুরো পৃথিবীটা আল্লাহর নিয়ামত, মানুষের জন্য সবথেকে শ্রেষ্ঠ নিয়ামত হলো মেয়ে। মেয়েদের থেকে ভালো নিয়ামত আর দুনিয়াতে কিছু নাই। এই জন্য বুজুর্গদস্ত সোনা থেকে, চাঁদি থেকে, হীরা থেকে, কাঞ্চন থেকে, মানিক থেকে, মুক্ত থেকে সব থেকে দামি জিনিস হলো দুনিয়ার হলো মেয়ে। এই জন্য মেয়েদেরকে যারা বেপরদায় তাড়িয়ে দেয়, ও যুবকের দল, ও ভাইয়ের দল, বাপের দল, শুনে নেন, বিশ্বনবী বলেছেন একটা মেয়ে 4 জন পুরুষকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। স্বামী দেখছে বিবি বেপরদায় চলে, লোককে চেহারা দেখায়, আর যদি স্বামী বাধা না দেয়, সে দায়ী জাহান্নামে যাবে। বাপ দেখে ছেলে, বাপ দেখে মেয়ে বেপরদায় চলে, আর লোকের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, ভোট করে, বাপ যদি বাধা না দেয়, বাপ দায়ী, বাপ জাহান্নামে যাবে। বড় ভাই দেখছে বোন বেপরদায় চলছে, লোকের সাথে মিষ্টি মিষ্টি কথা বলছে, হাটে বাজারে ঘুরছে, এই আপনার বোনকে যদি ভাই মানা না করে, ভাই দায়ী জাহান্নামে যাবে। তারপরে হলো বাপ মারা গেছে, বড় ছেলে যদি তার মাকে দেখে, মা আমার বেগুন কিনতে যাই, পটল কিনতে যাই, মাছ কিনতে বাজারে যায়, আর লোকের সাথে গল্প গল্প করে, ছেলে যদি মাকে বাধা না দেয়, ছেলে দায়ুস, ওর জন্য সে জাহান্নামে যাবে। এই জন্য একটা মেয়ে বাপকে, ভাইকে, স্বামীকে, আর বড় ছেলেকে, 4 জনকে টেনে জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য যত দোষ নন্দ সব আমাদের। আমরা যদি ঠিক হয়, মেয়েরা কি করবে? আমাদেরই তো মা, আমাদেরই তো বোন, আমাদেরই তো বোন, আমাদেরই তো সব ভাই, আপনার আপন। আমরা যদি আড়া ছেড়ে দিই, আর মেয়েদের দোষ দিই হবে না তো? মাদের কিছু দোষ আছে। ছোটবেলায় দেখতাম, যদি রাস্তা দিয়ে পুরুষ যেত আর মেয়ে চলে আসলে, মেয়ে যেত এক জায়গায় দেখা হয়ে গেলে ঘুমটা দিয়ে দাঁড়িয়ে যেত, পুরুষরা চলে যাওয়ার পরে তারপরে যেত। আজকাল আমাদেরকে সাইড দিতে হয় না, ধাক্কা দিয়ে পালাবে। আচ্ছা না, নাই এত বেকার নেই, আমাদেরকে সাইড বাবা, তোদেরই যন্ত্রণায় যা ভালো। মা বোনেরা সাবধান হয়ে যান। আল্লাহ তাবারক তাআলার প্যারি বান্দি মারা যদি ভালো হয়ে যায়, পৃথিবীটা ভালো হয়ে যাবে, আল্লাহ ওয়ালি হয়ে যাবে। ফরমা ভালো হলে ইট ভালো হবে, ফরমা যদি খারাপ হয়, ইটও খারাপ হয়ে যাবে। এই জন্য মা বোনদের বলবো, আপনারা একটু ভালো হয়ে চলবেন, আল্লাহ আপনাদের মর্যাদা বাড়িয়ে দেবে। এই জন্য আল্লাহ তাবারক তাআলার প্যারি বান্দি, আর লম্বা ওয়াজ আমি আপনাদের সামনে করবো না। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে বলতে চাই, এটা মসজিদ, শুনতে পেলাম এখানে মাত্র 30 ঘর মুসলমান আছে, বাকি অমুসলিম ভাই আছে। অমুসলিম ভাই, মুসলিম ভাই সবাই মিলেমিশে থাকে, যার সাথেও তারা সাহায্য করছে, তারা আপনার ভালো ভলান্টিয়ারের কাজ করছে।
মসজিদটা কিছু কাজ অসম্পূর্ণ আছে, আদায়ের জন্য সময় আদায় করাও ঠিক নয়। তবে যদি আপনারা মনে করেন 1,00,000 টাকা হলো এদের পায়খানা বাথরুম ছেড়ে আর জানলা উজুখানাটা বাকি আছে, 1,00,000 টাকা যদি হয়ে যায় এদের মসজিদের আর কোনো কাজ বাকি থাকবে না। আপনারা যদি আপনার মাতা পিতা দাদু দাদি 5 মিনিট মাত্র আমার আর সময় আছে, আপনার আল্লাহর ওয়াস্তে যদি কেউ কিছু চাপাচাপি 5,000 10,000 1,000 500 100 যে যেমন পারবে যদি দিয়ে আল্লাহর ঘর তৈরি করে দেন। আল্লাহর নবী বলেছেন যদি কোনো ব্যক্তি মসজিদ তৈরি করে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান, যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ তৈরি করে আল্লাহ তার জন্য জান্নাতে বালাখানা তৈরি করে, বাংলা তৈরি করে। তাই আছেন কোন বন্ধু বলবেন মাত্র 5টা মিনিট, তারপরে সভাপতি সাহেবের ভাষণ হবে, দোয়া হবে আপনাদের কাছে আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে। কোন বন্ধু বলবেন যেমন পারবেন আমার হাতে মুসাফির অবস্থায় উজু করার জন্য জায়গা করে দেবেন। নামাজের চাবি, জান্নাতের চাবি নামাজ, আর নামাজের চাবি উজুখানা নাই। তাই আপনাদের কাছে অনুরোধ করব উজুখানার জন্য যদি আপনারা একটু ব্যবস্থা করে দেন আল্লাহ তাবারক তাআলার ওয়াস্তে। যে যেমন পারবে আমাদের কাছে কেউ যান, বাচ্চারা যান আমাদের কাছে কেউ যান, আর রুমাল নিয়ে যান। এ দেখেন আমার রুমাল নিয়ে যান, মারা আমার এই রুমালে হাত দেবেন বিসমিল্লাহ বলে, তাতে কি হবে আমার মাথাটা ঠান্ডা থাকবে। আমার এই রুমালটা আমার মাথায় থাকে, আর মারা যদি সবাই হাত দেয় তাহলে মাদের হাত যদি ছেলের মাথায় পড়ে মাথা ঠান্ডা থাকবে। একটু বিসমিল্লাহ বলে সবাই হাত দেবে, 100 200 500 10 20 এই রুমালে হাত ভালো করে লম্বা করে ধরবা মাদের কাছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আসেন কে আছে মারহাবা। 100 200 500 1000 2000 5000 যেমন মাত্র 5 মিনিট বাকি আছে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। মাইক ওজুখানার জন্য মারহাবা। মাইক ম্যান বাচ্চু দেখো প্রথম বেলাতে 1000 টাকা দিল, 500 টাকা দিল মসজিদ বানাতে। ও গো বাড়ি দোয়া করি তাহার জান্নাতে, সহি সালামতে রেখো দুনিয়া বিছেতে। আপদ বিপদে যদি পড়ে দুনিয়াতে, বাঁচায় আনিও আল্লাহ দানের বদৌলতে। এই দেখে আবুল হাসানের বন্ধা কোথায় ছিল, ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। 1000 টাকা দেখো করিয়াছে দান, তাকে যেন দিও আল্লাহ উচ্চ সম্মান। আল্লাহুম্মা আমিন। আর দোয়া করি মওলা শোনো গরবানি, বিলাইয়া দিও তাকে কাউসারের রূপানি। আল্লাহুম্মা আমিন। আসো আর কোন আল্লাহর বান্দা আছে বলেন ভাই? 100 200 500 1000 2000 5000 যেমন পারবেন। এক বস্তা ওযু করবে, নামাজ পড়বে, নামাজ পড়বে। আছেন কোন আল্লাহর ওলি মারা বহেনেরা? একটু আগে আসেন, আর বেশি দেরি নাই, 2-3 মিনিট। আল্লাহর ওলিরা চট করে বলেন, লজ্জা করবেন না, যেমন আছেন তেমনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা নিয়ত করে দেবেন। আল্লাহর নবী বলেছেন সাদাকাতুল বালা, সদকা করলে আল্লাহর রাগ থেমে যায়।